এই মুহূর্তে শাহবাগের রণক্ষেত্র পরিণত হয়েছে। শিক্ষক এবং পুলিশ মুখোমুখি সংঘর্ষ। আমরা দেখছি যে পুলিশ সদস্য যারা রয়েছে তারা কিন্তু শিক্ষকদেরকে উদ্দেশ্য করে টিয়ার শেল ছুটছিলেন এবং আমরা জল কামান দিয়েও তাদেরকে সরিয়ে দিতে দেখেছি শাহবাগ মোড়ে। এবং শিক্ষকদের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখছি যে ইট পাটকেল সেগুলো তারা ছুঁড়ে মেরেছেন শিক্ষকদের উদ্দেশ্যে। এবং আপনারা কিন্তু দেখছেন যে এখনও কিন্তু পুলিশ টিয়ার শেল মারছে এবং টিয়ার শেলের ধোঁয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই মুহূর্তে একেবারেই আপনারা দেখছেন যে ধোঁয়ায় ছেয়ে গেছে। এবং আমরা দেখি যে শিক্ষকদের উপরে কিন্তু লাঠিচার্জ করা হয়েছে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। এবং শিক্ষকরাও কিন্তু পাল্টা এই যে ইট পাটকেল ছুঁড়ে মেরেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে। এবং আমরা দেখছি এখানে কিন্তু এই যে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া যে ঘটনাটি ঘটেছে সেই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে কিন্তু আমরা বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন এবং গণমাধ্যম কর্মী আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্য তাদের উপরে কিন্তু এই ইট পাটকেল ছুঁড়ে পড়েছে। এবং আমরা দেখছেন যে এই শিক্ষকরা যারা তাদের যে 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা শাহবাগ অভিমুখে তাদের যে পদযাত্রা নিয়ে এসেছিলেন সেই শিক্ষকরা কিন্তু আবার ফিরে যাচ্ছে শাহবাগ থেকে। এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। শিক্ষকদের উপরে পুলিশ কিন্তু জলকামান ছুড়েছে এবং একাধিক টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করেছে পুলিশ। এবং আপনারা দেখছেন যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে। ধোঁয়া উঠছে পুরো এলাকায়। কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, সান গ্রেনেড নিক্ষেপ, জলকামান নিক্ষেপ, অতবার কিন্তু এই যে শিক্ষকরা তারা কিন্তু পিছু হতে বাধ্য হচ্ছে এবং টিয়ার শেলের ধোঁয়ায় কিন্তু আসলে অতিষ্ঠ উঠছে এই এরিয়াটি। আমরা দেখছি একজন শিক্ষকের পায়ে কিন্তু টিয়ার শেল পড়েছে এবং এখানে কিন্তু কয়েক শত শিক্ষক আসলে হতাহতের ঘটনা কিন্তু খবর পাওয়া গেছে। এবং আমি দেখছিলাম শিক্ষকরা তারা কিন্তু আসলে এই মুহূর্তে ফিরে যাচ্ছে এবং শিক্ষকরা বলছে দর্শক আমরা দেখছি যে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে এই দিকে ঢুকছেন শিক্ষকরা এবং তাদের উপরে যে পুলিশের যে লাঠিচার্জ জলকামান নিক্ষেপ তার নিন্দা কিন্তু তারা জানাচ্ছেন। এবং আমরা দেখছি কয়েকজন শিক্ষক এখানে আসলে হতাহত হয়েছেন এবং শিক্ষকরা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন, সেই দৃশ্য কিন্তু আসলে আমরা দেখছি। কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার পরে এবার ফিরে যাচ্ছেন সেই প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক যারা রয়েছেন। আমরা দেখছি আবারও কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে ধাওয়া দেওয়া হচ্ছে। আমরা দর্শক যেমন বলছিলাম আপনাদেরকে যে প্রায় শতাধিক শিক্ষক হতাহতের খবর কিন্তু এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে এবং শিক্ষকরা বলছেন তারা দাবি আদায় করেই ছাড়বেন। তারা 3 দফা দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই শাহবাগের উদ্দেশ্যে পদযাত্রা করছিল এবং যখন তারা শাহবাগ আসে পুলিশের ব্যারিকেডের মুখে তারা কিছুক্ষণ আটকে থাকে এবং সেখানেই তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং পুলিশ অতপরে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য প্রথমে একাধিক টিয়ার শেল নিক্ষেপ করে, অতপর জল কামান, তারপর আমরা দেখছিলাম যে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হচ্ছিল। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে আসলে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে কিন্তু শিক্ষক এবং এই যে পুলিশ তাদের কিন্তু আসলে যে একটি মুখোমুখি অবস্থান। অতবার কিন্তু আপনারা দেখছেন যে শিক্ষকরা তারা আবার ফিরে যাচ্ছেন।
বেশ কয়েকজন শিক্ষক কিন্তু গুরুতরভাবে আহত হয়েছেন এই টিয়ার শেলের কারণে। নারী শিক্ষক তিনি কিন্তু আসলে আহত হয়েছেন। একজন শিক্ষক তিনি কিন্তু গুরুতরভাবে আহত হয়েছে, তাকে এই মুহূর্তে আমরা দেখছি রিকশায় করে তাকে মেডিকেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখছেন যে আসলে শিক্ষকরা দিক বিদিক হয়ে ছুটছেন এই মুহূর্তে, এবং শিক্ষকরা কিন্তু তাদের ক্ষোভ ছাড়ছেন। আমরা যে বিষয়টি আসলে দেখেছি যে শিক্ষকরা যখন ব্যারিকেডের সামনে অবস্থান নিচ্ছিল, ঠিক তাদেরকে সরিয়ে দিতে প্রথমে পুলিশ বেশ কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ করে, অথবা তারা সেই টিয়ার শেলের পরে জল কামান থেকে পানি ছুড়ে এবং শিক্ষকরা সেই পানিকে উপেক্ষা করেও দাঁড়িয়ে থাকেন, অথবা যখন পুলিশ তাদেরকে ধাওয়া দিতে থাকে তখন কিন্তু এই শিক্ষকরা দিকবিদিক হয়ে ছুটছিলেন এবং লাঠিচার্জ করা হয় শিক্ষকদের উপর। অথবা শিক্ষকরা আমরা দেখেছি যে তারাও ইট পাটকেল ছুঁড়ে মেরেছেন শিক্ষকদের দিকে। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে কেন এমন করা হলো? আমরা দীর্ঘকাল থেকে অবহেলিত, আমাদের প্রতি কেন অবিচার? আমাদের প্রতি অবিচার। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম। বাংলাদেশ সরকার থেকে কোটি কোটি টাকা পাচার হয়, কোটি কোটি টাকা পাচার হয়, অথচ আমাদের দিকে তাদের খবর নাই। আমরা যে জাতি, যে শিক্ষক জাতি গড়বে, জাতি গড়ার কারিগর, সেই জাতিকে আজকে জাতির প্রতি আজকে আমরা এটার মাননীয় বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আমরা এটা ন্যায্য বিচার চাই। আমরা দেখছি আরো একজন আহত হয়ে গিয়েছেন, অর্থাৎ সাউন্ড গ্রেনেডে পায়ে পড়েছে এবং আরো বেশ কয়েকজন এরকম হচ্ছে সাউন্ড গ্রেনেড মেরেছে। এরকম নৃশংস বর্বর আচরণ পুলিশের শিক্ষকদের সাথে করবে আমরা এটা ভাবতেই পারিনি। এই শিক্ষক যারা এই জাতির গড়ার কারিগর, সেই শিক্ষকদের, নিরীহ শিক্ষকদের উপরে যে হামলা করেছে সাউন্ড গ্রেনেড মেরে পুরো ঢাকা শহর দিয়েছে, এই শিক্ষকদের হাতে শুধুই ছিল কলম, এদের হাতে লাঠি সোটা কিন্তু ছিল না। এগুলো বর্বরতাকে হার মানায়। আমি বাংলাদেশের সকল শিক্ষক এবং শিক্ষক পরিষদ এবং শিক্ষক সংগঠন আপনারা ঢাকায় চলে আসুন। অনেক শিক্ষক আহত হয়েছেন। আপনাদের সাথে কি হয়েছে? আমরা জীবন দিব, আমরা আমাদের অধিকার আদায় করবো। আমরা অধিকার আদায় করেছি, আমরা আমাদের অধিকার। দর্শক, আমরা দেখছিলেন যে এই শিক্ষকরা যারা আসলে আহত হয়েছেন তারা কিন্তু এখনো অবস্থান নিচ্ছেন। এই মুহূর্তে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদটির সামনে তারা রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনো রয়েছেন এই সড়কে, এবং তাদের মধ্যে যে আমরা পাল্টাপাল্টি যে পাল্টা ধাওয়ার একটি ঘটনা দেখেছি, এবং পুলিশ শিক্ষকদেরকে উদ্দেশ্য করে যেই টিয়ার শেল এবং জল কামান ছুড়েছে, সেখানে কিন্তু শতাধিক শিক্ষক আহত হয়েছেন। এবং
এবং এই যে শিক্ষকরা কিন্তু এই যে পুলিশকে উদ্দেশ্য করে তারাও জলকামান ছুড়েছে, সেই দৃশ্য আমরা দেখেছি। আপনার সাথে কি হয়েছিল, কি হয়েছে আপনার সাথে? আচ্ছা, আমরা আজকে 10ম গ্রেড বাস্তবায়নের জন্য 3 দফা দাবিতে এখানে এসেছি। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা এখানে এসেছি কলম হাতে। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা নাকি ওই কলমে। তো দেখতে এসেছি আমাদের ভাগ্য পরিবর্তন করতে কলম কতটুকু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা দাঁড়ানোর পর বুয়া মাসুদ স্যার এসে আমাদের কি বললো, আপনি শান্তিপূর্ণভাবে করেন। কেউ আমাদের ব্যারিকেড ভাঙে নাই, কিন্তু ওনারা ককটেল মারলো, ওনারা লাঠি চার্জ করলো, ককটেল মারছে, ককটেল কারণ আলিবি পলিবিত। আমরা জাতি হিসাবে কতটা নির্লজ্জ আর কতটা খারাপ হলে এত শিক্ষকের পুলিশরা এভাবে অত্যাচার করতে পারে। শিক্ষকদের সেই ক্ষোভ কিন্তু আপনারা শুনছিলেন, এবং এই মুহূর্তে পুলিশ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া থেকেও এই আন্দোলনরত শিক্ষকদের কিন্তু বের করে দিচ্ছেন। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছেন। আমরা দেখছি যে শিক্ষকরাও কিন্তু রয়েছে এখন এই মুহূর্তে। পাল্টা ধাওয়ার পর কিছুটা কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে।